নমস্কার বন্ধুরা, আমাদের এই বাস্তব মায়ার সংসারে একটি ছেলের জীবন বাইরে থেকে দেখতে যতটা সহজ বা স্বাধীন মনে হয়, তার ভেতরের নীরব লড়াই, মানসিক চাপ এবং ত্যাগের গল্পটা কিন্তু তার থেকে হাজার গুণ বেশি কঠিন ও বেদনার। জন্ম থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত একজন পুরুষ বা ছেলেকে অনবরত নিজের ব্যক্তিগত ইচ্ছা, সুখ এবং স্বপ্নকে বিসর্জন দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এক অন্তহীন যান্ত্রিক লড়াই লড়ে যেতে হয়। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্ গীতা এবং আমাদের সনাতন শাস্ত্রের বিভিন্ন অধ্যায় পুরুষ মানুষের এই নীরব কষ্ট, দায়িত্বের বোঝা এবং তাদের জীবনের এই চরম সংগ্রামের পেছনের আসল আধ্যাত্মিক রহস্য কি বলে গেছেন? শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে সংসারে ছেলেদের এই অতিরিক্ত কষ্ট বা ত্যাগ কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি হলো তাদের ওপর অর্পিত এক পরম পবিত্র ধর্ম এবং পূর্বজন্মের এক অলৌকিক কর্মফলের বন্ধন। থাম্বনেইলের সেই পরম আবেগঘন চিত্রে যেমনটি দেখছেন, চোখের জল লুকিয়ে ঈশ্বরের সামনে হাত জোড় করে বসে থাকা এক নিরুপায় পুরুষ এবং স্বয়ং কৃষ্ণের অশ্রুভেজা চোখ, এটি প্রতিটি দায়িত্ববান ছেলের জীবনের এক পরম বাস্তব প্রতিচ্ছবি। নমস্কার, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ভক্তিপূর্ণ স্বাগত জানাই। আজ আমরা অত্যন্ত বিস্তারে ও হৃদয়স্পর্শী ভাষায় আলোচনা করব সংসারে ছেলেদের এই অন্তহীন কষ্টের আসল শাস্ত্রীয় কারণ এবং শ্রীকৃষ্ণের সেই পরম সান্ত্বনাদায়ক বাণী যা প্রতিটি পুরুষের মনকে এক অলৌকিক শান্তিতে ভরিয়ে তুলবে। তাই নিজের জীবনের বা নিজের ঘরের পুরুষদের এই নীরব ত্যাগের আসল আধ্যাত্মিক মাহাত্ম্য জানতে আজকের এই বিশেষ ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনুন। চলুন সংসারের সমস্ত বাধা বিপত্তি দূর করতে এবং পরম দয়ালু শ্রীকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই চোখ খুলে দেওয়ার মতো মন ভরানো আধ্যাত্মিক আলোচনাটি শুরু করা যাক। পয়েন্ট: সংসারের প্রধান স্তম্ভ রূপে ছেলেদের ওপর অর্পিত কঠিন কর্তব্য এবং গীতায় বর্ণিত কর্মযোগের পরম রহস্য। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যে নিষ্কাম কর্মযোগ ও কর্তব্যের শিক্ষা দিয়েছিলেন, তার সাথে এই বাস্তব মায়ার সংসারে একজন ছেলের প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের এক গভীর ও অলৌকিক মিল রয়েছে। একটি ছেলে যখন কৈশোর পেরিয়ে যৌবনে পা দেয়, তখন থেকেই তার নিজের অজান্তেই তার কাঁধের ওপর পুরো পরিবারের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং সুখ শান্তির এক মস্ত বড় অদৃশ্য দায়িত্বের পাহাড় চেপে বসে। সমাজ বা পরিবার হয়তো তার মনের ভেতরের ক্লান্তি, ক্ষোভ কিংবা একাকিত্বের খোঁজ নেয় না, কিন্তু তার কাছ থেকে প্রতিটি মুহূর্তে কেবল মাত্র দায়িত্ব পালনের এবং সফল হওয়ার এক চরম প্রত্যাশা করে থাকে। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন যে এই মর্ত্যালোকে প্রতিটি জীবকে তার প্রকৃতি এবং লিঙ্গভেদে কিছু বিশেষ নৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করতে হয়, যাকে শাস্ত্রে স্বধর্ম বলে অভিহিত করা হয়েছে। একজন পুরুষের বা ছেলের প্রধান স্বধর্ম হল তার ওপর নির্ভরশীল মানুষদের রক্ষা করা, তাদের অভাব দূর করা এবং নিজের সমস্ত ব্যক্তিগত কষ্টকে আড়াল করে সংসারের প্রতিটি সদস্যকে এক পরম সুরক্ষাকবচ দিয়ে আগলে রাখা। এই কঠিন কর্তব্য পালন করতে গিয়ে একটি ছেলেকে নিজের বহু ছোট বড় স্বপ্ন, শখ এবং ভালো লাগাকে প্রতিদিন নিজের হাতে গলা টিপে হত্যা করতে হয়, যা বাইরে থেকে কোনো মানুষের খালি চোখে সহজে ধরা পড়ে না। সে হয়তো তীব্র জ্বরে ভুগছে কিংবা মানসিকভাবে চরম অবসাদের মধ্য দিয়ে যাচ্ছে, তবুও মাসের শেষে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তাকে প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে কাজে বের হতেই হয়। এই নিঃস্বার্থ এবং অবিরত সংগ্রামকে গীতায় এক পরম পবিত্র যজ্ঞ বা তপস্যা হিসেবে গণ্য করা হয়েছে, কারণ ছেলেরা যখন নিজের সুখের কথা চিন্তা না করে কেবল অন্যের কল্যাণের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, তখন তাদের সেই কর্ম সরাসরি কৃষ্ণের চরণে এক পরম পুণ্য হিসেবে জমা হতে থাকে। জগতের মানুষ হয়তো একটি ছেলের এই নীরব কান্নার বা ত্যাগের কোনো মূল্য দেয় না, কিংবা তাকে একজন অর্থ উপার্জনের যন্ত্র মনে করে ভুল বোঝে, কিন্তু ঈশ্বরের নিখুঁত খাতার পাতায় তার এই প্রতিটি ছোট ছোট ত্যাগের হিসাব এক পরম সাত্ত্বিক কর্ম হিসেবে লিপিবদ্ধ হতে থাকে। তাই নিজের এই কঠিন জীবনযুদ্ধকে কোনো অভিশাপ বা দুর্ভাগ্য মনে না করে, এটিকে স্বয়ং ঈশ্বরের দেওয়া এক পরম পবিত্র পরীক্ষা মনে করে পথ চলুন, কারণ এই ত্যাগের অলৌকিক শক্তি আপনার আত্মাকে সংসারের সমস্ত মলিনতা থেকে মুক্ত করে এক পরম আধ্যাত্মিক উচ্চতায় প্রতিষ্ঠিত করবে।
পয়েন্ট, পূর্বজন্মের ঋণ ও কর্মফলের কঠিন বন্ধন এবং ছেলেদের জীবনে আসা আকস্মিক লাঞ্ছনার আসল কারণ। আমাদের সনাতন সংস্কৃতির অন্যতম প্রধান স্তম্ভ হল কর্মফলের অলঙ্ঘনীয় তত্ত্ব এবং বিভিন্ন পুরাণে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো মানুষই এই মর্ত্যালোকে বিনা কারণে কোনো বিশেষ রূপ বা পরিস্থিতি নিয়ে জন্মায় না। সংসারে ছেলেদের জীবনে যে অতিরিক্ত মানসিক কষ্ট, অপমান, কাছের মানুষের কাছ থেকে পাওয়া চরম অবহেলা এবং আর্থিক টানাপোড়েন আসে, তার পেছনে লুকিয়ে রয়েছে তাদেরই পূর্বজন্মের এক গভীর এবং নিগুড় ঋণাত্মক বন্ধন। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী পূর্বজন্মে আমরা যে সমস্ত মানুষের কাছ থেকে নানা রকম সাহায্য বা সেবা গ্রহণ করেছিলাম কিন্তু তা সঠিক সময়ে শোধ করতে পারিনি, এই জন্মে ঈশ্বর আমাদের এক দায়িত্ববান পুরুষের রূপ দিয়ে সেই সমস্ত পাওনাদারদের সংসারে পাঠায় যাতে আমরা আমাদের কঠোর পরিশ্রমের উপার্জিত অর্থ দিয়ে তাদের সেই ঋণ সুদে আসলে চুকিয়ে দিতে পারি। একটি ছেলে যখন দিন রাত এক করে রক্ত জল করা পরিশ্রম করে টাকা আয় করে এবং সেই টাকা নিজের জন্য এক পয়সাও খরচ না করে হাসিমুখে বাবা মা, স্ত্রী বা সন্তানের হাতে তুলে দেয়, তখন পরোক্ষভাবে সে তার পূর্বজন্মের সেই আদিম ঋণ থেকেই ধীরে ধীরে মুক্তি পেতে থাকে। অনেক সময় দেখা যায় একটি ছেলে পুরো পরিবারের জন্য নিজের জীবনটা শেষ করে দেওয়ার পরেও শেষ বয়সে বা কঠিন সময়ে সেই পরিবারের সদস্যদের কাছ থেকেই চরম অবহেলা, কটু কথা এবং লাঞ্ছনার শিকার হয়, যা তার হৃদয়কে এক নিমেষে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই রকম পরিস্থিতিতে যখন একটি পুরুষ নিভৃতে চোখের জল ফেলে এবং ভাবে যে তার এই জীবনের আসল সার্থকতা কোথায়, তখনই স্বয়ং শ্রীকৃষ্ণের বাণী তাকে পরম সান্ত্বনা দিয়ে মনে করায় যে এই সংসার এক চরম মায়ার খেলা, এখানে কেউ কারো চিরদিনের আপন নয়। যখন আপনার চারপাশের মানুষগুলো আপনার ত্যাগের মূল্য না দিয়ে আপনাকে ভুল বুঝবে, তখনই বুঝতে হবে যে ঈশ্বর আপনার ভেতরের সেই মায়ার অন্ধ মোহকে চিরতরে ভেঙে দিয়ে আপনাকে এক পরম বৈরাগ্য ও সত্যের আলোর দিকে টেনে নিতে চাইছেন। তাই কাছের মানুষের দেওয়া এই আঘাত বা অপমানে ভেঙে না পড়ে এটিকে নিজের কর্মফলের ক্ষয় এবং ঈশ্বরের এক পরম ফিল্টারিং প্রক্রিয়া মনে করে নিজের মনকে শান্ত রাখুন, যা আপনার আগামী জীবনকে এক পরম মানসিক স্বাধীনতা ও আধ্যাত্মিক শান্তি প্রদান করবে। পয়েন্ট, পুরুষ মানুষের চোখের জলের নীরব মহিমা এবং ভগবানের চরণে সেই না বলা বেদনার পরম সমর্পণ। আমাদের এই জাগতিক সমাজে পুরুষ বা ছেলেদের ছোটবেলা থেকেই একটা অলিখিত নিয়মের বেড়াজালে বড় করা হয়, যেখানে তাদের শেখানো হয় যে ছেলেরা কখনো কাঁদতে পারে না বা তাদের চোখের জল ফেলা এক চরম দুর্বলতার লক্ষণ। এই সামাজিক চাপের কারণে একটি ছেলে তার জীবনের চরমতম সংকটে বা মানসিক যন্ত্রণার মুহূর্তেও সবার সামনে বুক ফেটে গেলেও মুখ ফুটিয়ে নিজের কষ্টের কথা বলতে পারে না এবং এক বুক নীরব কান্না চেপে রেখে মুখে এক কৃত্রিম হাসির মুখোশ পরে ঘুরে বেড়ায়। কিন্তু পরম পবিত্র সনাতন শাস্ত্রে এবং শ্রীমদ্ভগবদ্ গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানুষের এই নীরব ও অন্তর্মুখী বেদনার এক পরম গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা প্রদান করে গেছেন। কৃষ্ণ গীতায় বলেছেন যে কান্না লোক দেখানো নয়, যা কোনো জাগতিক স্বার্থ আদায়ের জন্য অন্য মানুষের সামনে প্রকাশ করা হয় না, বরং যা রাতের অন্ধকারে একাকী নির্জনে নিজের হৃদয়ের গভীর থেকে উথলে ওঠে, সেই নীরব চোখের জলের প্রতিটি ফোঁটা সরাসরি ভগবানের চরণে গিয়ে পরম পুষ্পাঞ্জলি হিসেবে অর্পিত হয়। থাম্বনেইলের সেই চিত্রে যেমনটি আমরা দর্শন করছি যে একটি নিরুপায় পুরুষ নিজের মুখ লুকিয়ে ঈশ্বরের সামনে ক্রন্দন করছে, এটি আসলে কোনো দুর্বলতা নয়, এটি হলো এক পরম পবিত্র মনের চরম শরণাগতি ও ভক্তির প্রকাশ, যা দেখে স্বয়ং গোবিন্দের চোখও অশ্রুভেজা হয়ে ওঠে। ছেলেরা যখন নিজের সমস্ত জাগতিক চেষ্টা বা পুরস্কারের অহংকার ত্যাগ করে একা অন্ধকারে বসে ঈশ্বরের কাছে নিজের মনের সমস্ত না বলা কষ্ট উজাড় করে দেয়, তখনই তাদের অন্তরে এক পরম দৈব শক্তির শুভ উন্মোচন ঘটে। এই নীরব কান্না আসলে মানুষের মনের ভেতরে জমে থাকা সমস্ত মানসিক বিষাদ, ক্ষোভ এবং সংসারের প্রতি জমে থাকা অভিমানকে এক নিমেষে ধুয়ে মুছে সাফ করার এক অলৌকিক ও সাত্ত্বিক শুদ্ধিকরণ প্রক্রিয়া। ঈশ্বর কোনো মানুষের এই রকম নিঃস্বার্থ ও পবিত্র হৃদয়ের গোপন কান্নাকে কোনোদিন বৃথা যেতে দেন না, তিনি আপনার সেই নিভৃত রাতের চোখের জলের মূল্য দিতে আপনার জীবনের সমস্ত নেতিবাচক পরিবেশকে নিজের পরম করুণায় খণ্ডন করে এক নতুন ও শক্তিশালী জীবনের সিংহদুয়ার খুলে দেন। তাই নিজের চারপাশের মানুষের কাছে নিজের কষ্টের কোনো সহানুভূতি না পেয়ে নিজেকে কখনো একা বা দুর্ভাগা মনে করবেন না। মনে রাখবেন,
যার কেউ নেই তার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ সর্বদা অন্তর্যামী রূপে হাত বাড়িয়ে বসে আছেন এবং আপনার প্রতিটি নীরব দীর্ঘশ্বাসের হিসাব রাখছেন, যা আপনাকে এক পরম শান্ত ও শক্তিশালী নবজীবনের পথে বীরের মতো এগিয়ে নিয়ে যাবে। পয়েন্ট: সংসারের মায়াজাল ও মেকি সম্পর্কের অন্ধমোহ থেকে মুক্তি এবং ছেলেদের এক পরম আধ্যাত্মিক বৈরাগ্য লাভ। সংসারে একজন ছেলের জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি বা কষ্ট হলো এই যে, সে যার জন্য বা যে পরিবারের জন্য নিজের পুরো জীবনটা, নিজের ক্যারিয়ার এবং নিজের সমস্ত ব্যক্তিগত সুখ উৎসর্গ করে দেয়, একটা সময়ে এসে সেই পরম আপন মানুষগুলোর কাছ থেকেই তাকে চরম অবহেলা ও কটু কথার আঘাত সহ্য করতে হয়। মানুষ যতক্ষণ পর্যন্ত টাকা উপার্জন করতে পারে বা পরিবারের প্রতিটি আবদার মেটাতে সক্ষম থাকে, ততক্ষণ পর্যন্তই এই মায়ার সংসারে তার কদর থাকে, কিন্তু কোনো কারণে আর্থিক মন্দা আসলে বা বয়স বেড়ে গেলে তার সেই ত্যাগের কথা এক নিমেষে সবাই ভুলে যায়। এই নির্মম বাস্তবটি যখন একটি ছেলের সামনে প্রথম উন্মোচিত হয়, তখন সে ভেতরে ভেতরে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং তার মনে হয় যে তার পুরো জীবনটাই বুঝি এক মস্ত বড় ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কিন্তু গরুড় পুরাণে এবং গীতায় শ্রীকৃষ্ণ এই পরম সত্যটি অত্যন্ত স্পষ্টভাবে আমাদের শিখিয়েছেন যে, এই সংসার আসলে এক পরম মায়ার রঙ্গমঞ্চ, এখানে কোনো সম্পর্কই চিরস্থায়ী বা স্বার্থহীন নয়। ভগবান যখন আপনার ওপর পরম প্রসন্ন হন এবং আপনাকে এই মায়ার অন্ধকূপ থেকে মুক্ত করে এক পরম আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যেতে চান, তখনই তিনি আপনার চারপাশের এই মেকি সম্পর্কগুলোর আসল মুখোশ আপনার চোখের সামনে এক নিমেষে টেনে খুলে দেন। এই কঠিন পরিস্থিতিটি খালি চোখে দেখলে চরম নিষ্ঠুর বা বেদনাদায়ক মনে হলেও, আদতে এটি হলো ঈশ্বরের দেওয়া এক পরম অলৌকিক সুরক্ষাকবচ এবং এক গভীর ফিল্টারিং প্রক্রিয়া যা আপনার আত্মাকে সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত করতে সাহায্য করে। যখন আপনি বুঝতে পারবেন যে এই সংসারের কেউ আপনার চিরদিনের আপন নয় এবং কেবলমাত্র গোবিন্দের নাম ও চরণের আশ্রয়ই হল চিরন্তন সত্য, তখনই আপনার অন্তরে এক পরম সাত্ত্বিক বৈরাগ্য ও মানসিক স্বাধীনতার উদয় ঘটবে। এই মানসিক পবিত্রতাই মানুষকে জীবনের প্রতিটি লাভ ক্ষতি, জয় পরাজয় কিংবা মান অপমানের ঊর্ধ্বে এক অদ্ভুত স্থিরতা প্রদান করে, যার ফলে সংসারের কোনো কঠিন আঘাতই তাকে আর বিন্দুমাত্র বিচলিত করতে পারে না। তাই আজ থেকেই নিজের মন থেকে সমস্ত রকম সংকীর্ণতা ও মেকি সম্পর্কের অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে নিজের কর্তব্য কর্ম পালন করে যান, কারণ কৃষ্ণের এই পরম সত্যকে হৃদয়ে ধারণ করলেই আপনি স্বয়ং পরমেশ্বরের সেই পরম সান্নিধ্য ও অভয় বাণী নিজের জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করতে পারবেন। পয়েন্ট: পুরুষ জীবনের কঠোর সংগ্রাম এবং শ্রীকৃষ্ণের সুউচ্চ ন্যায়বিচারের ওপর পরম অটল বিশ্বাস। সংসারে একজন ছেলের জীবনের এই অবিরাম ও ক্লান্তহীন পথচলার মাঝে সবথেকে বড় শক্তির উৎস হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সুউচ্চ ন্যায়বিচার এবং তার অলৌকিক নিয়মের ওপর এক পরম অটল বিশ্বাস বজায় রাখা। একটি ছেলে যখন নিজের সুখ শান্তি, আরাম আয়েশ এবং ব্যক্তিগত সমস্ত শখকে বিসর্জন দিয়ে প্রতিদিন সংসারের চাকা সচল রাখার জন্য হাড়ভাঙা খাটুনি খাটে, তখন অনেক সময়ই তার মনে প্রশ্ন জাগে যে কেন তার জীবনটা এতটা জটিল এবং কেন তাকেই সবথেকে বেশি পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের পরম আশ্বাস দিয়ে শিখিয়েছেন যে, এই মহাবিশ্বে কোনো মানুষেরই নিঃস্বার্থ কর্ম এবং সৎ উদ্দেশ্যে করা ত্যাগ কখনো বৃথা যায় না। আজ আপনি আপনার পরিবারের জন্য, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বা বাবা মায়ের বার্ধক্যের সেবার জন্য যে কঠোর মানসিক ও শারীরিক কষ্ট সহ্য করছেন, তা আসলে আপনার আগামী দিনের এক পরম কল্যাণের ভিত তৈরি করছে। মানুষ যখন নিজের সমস্ত জাগতিক দুশ্চিন্তা, ব্যর্থতার ভয় এবং চারপাশের মানুষের দেওয়া অবহেলাকে দূরে সরিয়ে রেখে গভীর বিশ্বাসে বলতে পারে, হে গোবিন্দ, আমি আমার কর্তব্য পথ থেকে এক চুলও নড়ব না এবং তোমার তৈরি করা নিখুঁত কর্মফলের বিধানের ওপর ভরসা রেখে আমার দায়িত্ব পালন করে যাব, তখন তার অন্তরে এক অলৌকিক ও দৈব শক্তির সঞ্চার হয়। এই পরম বিশ্বাস ও ঈশ্বরের প্রতি শরণাগতি মানুষের চেতনাকে জাগতিক সমস্ত সীমানা, বিষাদ ও অপমানের প্রাচীর ভেঙে এক পরম স্বাধীন আকাশে ডানা মেলতে সাহায্য করে, যেখানে কোনো নেতিবাচক পরিবেশ বা মানসিক চাপ তাকে আর বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না। কৃষ্ণ কোনো দায়িত্ববান পুরুষের এইরকম নিঃস্বার্থ ও পবিত্র কর্মের আন্তরিক নিষ্ঠাকে কোনোদিন অবহেলা করেন না,
তিনি আপনার জীবনের সমস্ত কঠিন পরিস্থিতিকে নিজের পরম করুণায় খণ্ডন করে এক নতুন, সমৃদ্ধশালী ও শক্তিশালী মানসিকতার সিংহদ্বার খুলে দেন। সংসারের প্রতিটি কর্তব্যের আড়ালে লুকিয়ে থাকা ঈশ্বরের সন্তুষ্টিই হল মানুষের সমস্ত ইহলৌকিক কষ্ট থেকে চিরতরে মুক্তি পাওয়ার এবং মনের আসল পরম শান্তিকে ফিরে পাওয়ার পরম গোপন চাবিকাঠি, যা আমাদের এই দুর্লভ মানব জীবনকে এক পরম আলোয় আলোকিত করে তোলে। তাই আজ থেকেই নিজের মন থেকে সমস্ত রকম সংকীর্ণতা ও চিন্তার অবসান ঘটিয়ে শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে নিজের দায়িত্ব পালন করুন এবং এক পরম দুশ্চিন্তামুক্ত ও আনন্দময় নবজীবনের পথে বীরের মতো পা বাড়ান। পয়েন্ট: সংসারের কঠিন রণক্ষেত্রে ছেলেদের বীরত্ব এবং গীতার আধ্যাত্মিক আলোকে প্রকৃত স্থিতপ্রজ্ঞ হওয়া। একটি ছেলের জীবন আসলে কোনো সাধারণ জীবন নয়, তা হল প্রতিদিন সংসারের এক পরম কঠিন রণক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করা, যেখানে তাকে প্রতিনিয়ত নিজের মন, পরিস্থিতি এবং চারপাশের অভাবের সাথে লড়াই করে জয়ী হতে হয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যেমন নিজের আত্মীয় স্বজনদের মোহ এবং ভবিষ্যতের কাল্পনিক ভয় অস্ত্র ত্যাগ করে রথের ওপর বসে পড়েছিলেন, ঠিক তেমনি একজন পুরুষও জীবনের কোনো না কোনো মোড়ে এসে সমস্ত দিক থেকে নিরাশ হয়ে মাঝসমুদ্রে একা নৌকার মতো নিজেকে আবিষ্কার করে। কিন্তু সেই চরম সংকটের বুকেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে, পলায়ন বা কাপুরুষতা কোনো সমস্যার সমাধান নয়, বরং পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নিজের ধর্ম পালন করাই হলো একজন প্রকৃত পুরুষের আসল বীরত্ব। গীতায় বর্ণিত স্থিতপ্রজ্ঞ বা স্থিরবুদ্ধি সম্পন্ন মানুষের যে দিব্য লক্ষণ প্রকাশ করা হয়েছে, একজন দায়িত্ববান ছেলে তার বাস্তব জীবনে অবিকল সেই চরিত্রেরই প্রকাশ ঘটায়। সে বাইরে ঝড় তুফান আসলেও, নিজের পকেট শূন্য থাকলেও বা মনে তীব্র যন্ত্রণা থাকলেও পরিবারের সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন কোনো কিছুই হয়নি, এবং তার এই মানসিক দৃঢ়তাই পুরো পরিবারকে এক পরম সুরক্ষাকবচ প্রদান করে। যখন আপনি আপনার সমস্ত ব্যক্তিগত চাওয়া পাওয়াকে ঈশ্বরের চরণে উৎসর্গ করে দিয়ে কেবল মাত্র একজন নিমিত্ত মাত্র হয়ে নিজের কাজ করে যাবেন, তখন সংসারের কোনো অপবাদ, আর্থিক মন্দা বা কাছের মানুষের মেকি আচরণ আপনার মনের শান্তিকে বিন্দুমাত্র বিঘ্নিত করতে পারবে না। এই পরম আত্মিক স্থৈর্যই মানুষকে জীবনের প্রতিটি জয় পরাজয়, লাভ ক্ষতি বা মান অপমানের ঊর্ধ্বে এক অদ্ভুত মানসিক স্বাধীনতা ও অপার শান্তি প্রদান করে, যা সংসারের কোনো ধন সম্পদ দিয়ে কখনো পরিমাপ করা যায় না। যখন আপনার অন্তরে এই পরম সাত্ত্বিক গুণের উদয় হবে, তখন আপনি বুঝতে পারবেন যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটা মুহূর্তে আপনার হাত ধরে আছেন এবং আপনাকে এই কঠিন সংসারের বুকেও এক পরম অপার্থিব দেবতুল্য আলোয় আলোকিত করে তুলছেন। পয়েন্ট: ঈশ্বরের চরণে সমস্ত দুঃখের অন্তিম সমর্পণ এবং সমস্ত পরীক্ষা শেষে এক পরম শান্ত নবজীবনের শুভ সূচনা। আমাদের এই দীর্ঘ ও হৃদয়স্পর্শী আধ্যাত্মিক আলোচনার অন্তিম লগ্নে এসে যে পরম এবং অমোঘ সত্যটি আমাদের অন্তরের অন্তঃস্থলে গেঁথে নিতে হবে, তা হল স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজের সমস্ত মানসিক কষ্ট, অপমান এবং একাকিত্বের বোঝাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে পূর্ণ শরণাগতি লাভ করা। শ্রীমদ্ভগবদ্ গীতা এবং বিভিন্ন পুরাণে স্পষ্ট করে বলা হয়েছে যে, এই মায়ার সংসারে ছেলেরা যে অনবরত ত্যাগ ও নীরব লড়াইয়ের মধ্য দিয়ে পথ চলে, ঈশ্বর তা প্রতিটা মুহূর্তে অন্তর্যামী রূপে অবলোকন করেন এবং তাদের এই কঠিন পরিস্থিতি আসলে কোনো বিনাশের জন্য নয়, বরং তাদের আত্মাকে পরম খাঁটি ও শক্তিশালী করে তোলার এক পরম দয়াময় বিধান। যখন আপনি আপনার জীবনের সমস্ত না বলা বেদনা, আর্থিক টানাপোড়েন এবং কাছের মানুষদের দেওয়া আঘাতের কথা চিন্তা করা বন্ধ করে গভীর শান্তিতে চোখ দুটি বন্ধ করে বলতে পারবেন, হে গোবিন্দ, এই কঠিন সংসারের রণক্ষেত্রে দাঁড়িয়ে আমি আমার স্বধর্ম ও কর্তব্য পরম সততার সাথে পালন করেছি। আজ থেকে আমার এই জীবনের সমস্ত ভালো মন্দের ফল, আমার মান অপমান এবং আমার অনাগত ভবিষ্যৎ কেবল তোমারই চরণে সমর্পিত। তখনই আপনার জীবনের রথ স্বয়ং নারায়ণ নিজের হাতে পরিচালনা করতে শুরু করেন। ঈশ্বরের এই পরম সমর্পণের পর আপনার মনের ভেতরের দীর্ঘদিনের জমে থাকা সমস্ত অবসাদ, কাল্পনিক ভয় এবং ক্ষোভের আগুন নিজের নিয়মেই এক পরম দিব্য শান্তিতে রূপান্তরিত হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কোনো দায়িত্ববান পুরুষের এই রকম নিঃস্বার্থ ও পবিত্র হৃদয়ের নিভৃত কান্নাকে কোনোদিন বৃথা যেতে দেন না। তিনি আপনার সেই সমস্ত নীরব ত্যাগের মূল্য দিতে আপনার জীবনের সমস্ত নেতিবাচক পরিবেশকে নিজের পরম করুণায় খণ্ডন করে এক নতুন,
সমৃদ্ধশালী ও পরম শান্তিময় নবজীবনের সিংহদুয়ার খুলে দেন। তখন আপনি উপলব্ধি করতে পারবেন যে অতীতে আপনার জীবনে যে সমস্ত ঝড়োঝাপটা বা একাকিত্ব এসেছিল তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য ছিল না, বরং তা ছিল আপনার ভেতরের আসল আত্মিক শক্তিকে জাগ্রত করে আপনাকে এক পরম সৌভাগ্য ও মানসিক স্বাধীনতার যজ্ঞ করে তোলার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণের এক অলৌকিক ও পরম গোপন লীলা ছাড়া আর কিছুই নয়। তাই আজ থেকেই নিজের মন থেকে সমস্ত রকম সংকীর্ণতা, মেকি সম্পর্কের অতিরিক্ত প্রত্যাশা ও অলীক দুশ্চিন্তার অবসান ঘটিয়ে শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে নিজের কর্তব্য কর্ম পালন করে যান এবং এক পরম দুশ্চিন্তামুক্ত ও আনন্দময় নবজীবনের পথে বীরের মতো বুক চিতিয়ে এগিয়ে চলুন। আউটরো বা সমাপ্তি, এন্ডিং। তাই আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার আলোয় এবং সনাতন শাস্ত্রের বাণীর মাধ্যমে সংসারে ছেলেদের এই অন্তহীন নীরব কষ্ট, দায়িত্বের বোঝা এবং ত্যাগের পেছনের যে পরম গভীর আধ্যাত্মিক রহস্য জানতে পারলাম, তা কেবল একটি তথ্য হিসেবে না রেখে আজ এই মুহূর্ত থেকেই নিজের বাস্তব জীবনে ধারণ করার এক দৃঢ় সংকল্প নিন। আজ থেকে আপনার জীবনে আসা যে কোনো কঠিন পরিস্থিতি বা ঝড়োঝাপটাকে নিজের দুর্ভাগ্য মনে করে হতাশায় ভেঙে পড়া সম্পূর্ণভাবে বন্ধ করুন এবং ঈশ্বরের নিখুঁত বিধানের ওপর পূর্ণ বিশ্বাস রেখে নিজের কর্তব্য পথে অবিচল থাকার এক দৃঢ় সংকল্প নিন। আজ থেকেই পরিস্থিতির ওপর বা নিজের ভাগ্যের ওপর সমস্ত ক্ষোভ ও হতাশা করা চিরতরে ত্যাগ করুন এবং মনে রাখবেন, আপনার মনের ভাব যদি পবিত্র, শান্ত এবং কৃষ্ণের চরণে সমর্পিত হয়, তবে বর্তমান পরিস্থিতি চারপাশের যতই কঠিন হোক না কেন, ঈশ্বরের অলৌকিক কৃপায় আপনার সেই কাঙ্ক্ষিত সুখ, শান্তি ও পরম সমৃদ্ধি একদিন নিজের নিয়মেই আপনার জীবনে ধরা দিতে বাধ্য। আজকের এই পরম পবিত্র, দীর্ঘ ও চোখ খুলে দেওয়ার মতো বিশেষ বাণীটি আপনার মনের ভেতরের সমস্ত ভয়কে কতটা দূর করল এবং আপনার কেমন লাগলো, তা নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আজকের এই বিশেষ ভিডিওটি যদি জীবনের কঠিন পরিস্থিতিতে থাকা বা ভেঙে পড়া কোনো পুরুষ মানুষের মনে সামান্যতম আশার আলো ও মানসিক শক্তি যোগাতে সাহায্য করে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের এই ক্ষুদ্র আধ্যাত্মিক প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। আপনার বন্ধু, আত্মীয় এবং চারপাশের যে সমস্ত পুরুষ মানুষ সংসারের কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে হতাশা, অতিরিক্ত চিন্তা ও একাকিত্বে ভুগছেন, তাদের মনেও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস ও সাহস যোগাতে এই ভিডিওটি সবার সাথে এখনই বেশি বেশি শেয়ার করে দিন। আর শ্রীমদ্ভগবদ্ গীতা ও সনাতন শাস্ত্রের এমন সুন্দর সুন্দর, জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক অমৃত বাণী নিয়মিত বাংলায় শুনতে আমাদের এই সুন্দর আধ্যাত্মিক পরিবারে এখনই যুক্ত হয়ে যান। আর বিন্দুমাত্র দেরি না করে আমাদের চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক ভিডিওর সাথে, যা আপনার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় পজিটিভ চিন্তা করুন এবং ভগবানের মধুর স্মরণে থাকুন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাদের সবার মঙ্গল করুন এবং সবার জীবনের সমস্ত অন্ধকার দূর করে এক পরম সৌভাগ্যের আলো এনে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে।